বাংলা থিয়েটার, সিনেমা আর টেলিভিশনের অত্যন্ত প্রিয় ও পরিচিত মুখ সোহিনী সেনগুপ্ত। বর্তমানে কমলা নিবাস ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের মন জয় করে চলেছে। কিন্তু সম্প্রতি অভিনয় নয়, সমাজের বর্তমান চরম নৃশংসতা আর কলুষিত পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ক্যামেরার সামনেই মারাত্মক আবেগপ্রবণ হয়ে পড়লেন এই খ্যাতনামা অভিনেত্রী। সাম্প্রতিক একটি অত্যন্ত বীভৎস ও নৃশংস ঘটনার প্রসঙ্গ তুলে ধরে সোহিনী সেনগুপ্ত ক্ষোভ আর উদ্বেগের সাথে বলেন, এই দেশটা দিন দিন কলুষিত হয়ে উঠছে। সেদিন খবরে পড়লাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পেলভিক গার্ডেল ভেঙে একটি মেয়েকে হত্যা করা হয়েছে। কতটা নিষ্ঠুরতা মনের মধ্যে থাকলে একটা মানুষ কতটা জানোয়ার হলে এরকম কাজ করতে পারে। আমি হতবাক। আমরা নাকি নিজেদের শিক্ষিত বলি, আমরা নাকি রবীন্দ্রনাথের দেশের মানুষ। কোথায় হারিয়ে যাচ্ছে মানুষের মন? কোথায় হারিয়ে যাচ্ছে শিক্ষা? এখানেই থামেননি তিনি। চোখের কোণে জল আর গলার স্বরে গভীর যন্ত্রণা নিয়ে অভিনেত্রী আরও বলেন, মাঝে মাঝে আমার দিদার কথা খুব মনে পড়ে, আমার মায়ের কথা খুব মনে পড়ে। আর আমি বেশিদিন বেঁচে থাকতে চাই না। আমি প্রার্থনা করি আমি যেন তাড়াতাড়ি মরে যাই। এই রকম একটা পৃথিবীতে, এই রকম নির্দয় মানুষদের মধ্যে আমি বেঁচে থাকতে চাই না। আগামী প্রজন্মের নিরাপত্তা নিয়ে নিজের চরম ভয়ের কথা প্রকাশ করে সোহিনী সেনগুপ্ত যোগ করেন, আমি ভীষণ লাকি যে আমার কোনো সন্তান নেই। একটা সন্তান হলে সে ভবিষ্যতে কিভাবে বেঁচে থাকবে সেটা ভেবেই আমার ভয় লাগে। সামাজিক মানবিক মূল্যবোধের অবক্ষয় এবং নারীদের নিরাপত্তা নিয়ে সোহিনী সেনগুপ্তরের এই বিস্ফোরক ও ব্যথিত মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে। সমাজ আর শিক্ষা ব্যবস্থার পতন নিয়ে সোহিনী সেনগুপ্তরের এই বার্তা নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। আর এমন গুরুত্বপূর্ণ ও তাজা আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।